নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করেছি মায়ের বাড়ি সকালবেলা। তো আগের দিন রাতেবেলা চলে এসেছি, সেটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তো আজকে ভাইয়ের গৃহপ্রবেশ আছে, তো সারাদিনের ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুটা একটা ছেলে দেখো না, এত দুষ্টু করছে বলার মতো না, তাই তো মাম্মা? সকাল সকাল তো মুড়ি চা খাওয়া হয়ে গেছে, আবার সাথে পিঠে আর এদিকে গাছের রসের গুড় মা বানিয়ে রেখেছে, এখন সেটা খাবো। মা সকালবেলা উঠেই পিঠে বানিয়েছে, বলছে যে পিঠে আর গাছের এই যে খেজুরের রস দিয়ে গুড় তৈরি করেছে ওরা। এখন এটা কিন্তু একদম পিওর খাঁটি, বলো? এটা খাঁটি। আর বাজারতে যেটা খেয়েছিলাম সেটা কি গুড়ের সে ভেলি গুড় নাকি বাতাসার মতন মিক্স করা, সে তাও একটু ঠিক ছিল, কিন্তু এটা একদম অরিজিনাল। অরিজিনাল অরিজিনাল, এর টেস্টটা পুরোপুরি আলাদা। দেখ, তুমি আগে খাও, তারপরে আমি খাও। হ্যাঁ, ঠাকুরমশাই চলে এসছে, আর এদিকে আমার ছোট ভাইয়ের বউ এখন ঠাকুরমশাইকে পা ধুয়ে দিচ্ছে। সব গুছিয়ে নেওয়া হচ্ছে, আর একটা ছোট বাচ্চা আছে, আপনারাই জানেন। তো এটাই হচ্ছে ঘর। হোমের জন্য ভাই এদিকে কাঠ কাটছে। দাদা, পরে লাগবে, ওটা আমি বলছি। ডাবর টানতে বলছি। এবার যাও। এদিকে সব গুছানো চলছে, মালা গাঁথা চলছে। ঠাকুরমশাই এসে এদিকে জোগাড় শুরু করে দিয়েছে। ভাই আমের সব দুটো চেয়েছে। এখন আম গাছে উঠে গেছে আমের পল্লব পাড়ার জন্য ভাই। দে আমার হাতে দে। চার কোনায় চারটে কলা গাছ দেওয়া হয়েছে, আর কলা গাছের নিচে একটা করে ঘট বসানো হয়েছে। ঘটেতে এই যে কলা, আম পাতা ওই যে দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু সব ঘটগুলো, চার কোনায় চারটে ঘট এইভাবে দেওয়া হবে।
যা যা ভাই একটু ধর। সিন্নি হবে, নারায়ণী সিন্নি, তার জন্য ডাব কাটা হচ্ছে। দুধ কই, দুধ দই ওটা একটু চিনি, একটা কলা, কাঁসার থালাটা নেই, রাখ কখনো রাখ, হলুদ জল করে পা ধোয়াতে হবে। হলুদ জল আমি এখন সিন্নির জোগাড়। হলুদ জল করে পা দিয়ে দাও। দাও হলুদ জল দিয়ে পা দিয়ে দাও। ভালো করে পা দিয়ে দাও। দে তোর বাড়িতে সাঁজের জন্য ভালো করে যত্ন করো। ভালো করে কিচ্ছু বলবে না, ওর কিচ্ছু একদম নিরীহ হবে। আমি আছি এখানে ভাই, কিচ্ছু বলবে নিরীহ, একদম নিরীহ। মাও যেরকম এও সে ফুলের মালা করে গলায় দাও, গলিয়ে দাও, এনে মাথায় থেকে ঢেলে আগা পর্যন্ত নিয়ে চলে যাও। দাঁড়া দাঁড়া, এই তো আমি বললাম তো আমি এখানে আছি। একদম আগা পর্যন্ত হাত দিকে কোনো ব্যাপার না। দাঁড়া দাঁড়া, আলো করে বড় করে গোল করে এইখানে গায়ে ধুতে গেলে আবার কাজ হবে। এইবার এটা মাথা নুনো নিয়ে আসো না মা, একটু দাঁড়া, আমি নুনো নিয়ে আসি। নুনো কেন দাঁত মকর রাশে ভাস করে শুক্লে বৎসে প্রাতিপদ তিথাবারিভ্য মাউদ্গুল্ল গোত্রগোত্র নির্ময়ী নবনির্মিত গৃহ নির্ময়ী নবনির্মিত অহং সম্প্রদায়। গরুটা ছাড়, সৌরভ কায়দা করে ধরো। আমি ইয়ে করবি বাবা উঠবে খালে, এবার বাবা উঠবে, আমাদের বাবা খালে উঠবে। বলো সমুদ্র মেঘালে দেবী পর্বত মণ্ডলে বিষ্ণুর পত্নী নমস্তুভ্যাং শাস্ত্রপতয়ে ক্ষমসহ মে শুভে চ শুভ ভবন দেবী চতুরাস্য মহিতলে
সুবদে সুখদে দেবী গৃহে রম্মত অবঙ্গ চাঁদ পূর্ণ মনশ্চিয়া ভূতায় কৃতাং পূজ্য আয়ুর্দেহি যশং দেহি ভাগ্যং ভগবতী দেহি সুখং দেহি ধনং দেহি দেহি মে নারায়ণী শুক্লে পক্ষে রাতিপদ চিত্রগোত্রা নাম বলো দুজনার ঘা দাস দাস উৎসব এটা একটু ধরে থাকো। গরুটা আগে তোলো দাঁড়াও দাঁড়াও গরুটা আগে তোলো আয় 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 আমরা দিচ্ছি, আমাদের ঘরে আছে। বলো শ্রীবিষ্ণু বিষ্ণুর নম তৎসৎ ঔদ্ধ আদ্য চান্দ্র কলসিটা ধানের উপরে বসিয়ে দিয়ে ওই ডাবটা তুলে দে ওই আলু আলু চালে সরাটা দে আগে সরাটা চাপিয়ে দে ডাবটা চাপিয়ে দে রাম বিষ্ণু নারায়ণ কৃপা করো প্রভু মন্ত্র জানি না ভজনা জানি না সাধনাও জানি না জ্ঞান কর্মহীন মন্ত্রহীন ক্রিয়াহীন বিধিহীন হে প্রভু এই জগদীশ্বর প্রভু যা কিছু কর্মফল সবই তোমার রাঙা চরণে দান করছি প্রভু কৃপা করে অধমের প্রণাম শান্তি পূর্ণ জয় দুর্গেশ্বর ভগবান বিষ্ণু জয় দুর্গেশ্বর ভগবান বিষ্ণু কৃপা করো দীনবন্ধু এই অধমের প্রণাম গ্রহণ নমো সর্বমঙ্গল মঙ্গলাং বরিণং মঙ্গলাং গুরুরারে ভজ যেন কীর্তিবীর্য অর্জুনম নম রাজা সহস্রভূত জেয়স্য সংকীর্তনাম ইষ্ট নষ্টঞ্চ প্রভে কালিতা সুস্বাগতম শ্রী সূর্যায় নমো নমঃ। হোমের জন্য বসে গেছে ভাই, ভাইয়ের বউ আর সাথে ঠাকুরমশাই। আর এই ঠাকুরমশাই আমাদের বাড়ি থেকে ছোট থেকেই দেখে এসে পুজো করে। বৌমার নাম উচ্চারণ কর। চাঁদাচি শুভ মৃন্ময়ী নবনির্মিত গৃহপ্রবেশে বিষ্ণুযজ্ঞ অষ্টবিংশতি শিবহোম করুণায় বিল্লপত্র সমীরেভ্য একৈক দুধ তুলেছে বাবারা ঘরে কাজ করছে। নারায়ণ নমস্তুতে নমো শিবায় শান্তায়। আমার প্রভু ভোলানাথ তুমি ব্রহ্মা তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি জগৎপতি তুমি সহিষ্ণু আজকের দিন আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু অনাথের নাথ তুমি প্রলয় তুমি প্রলয় তুমি সৃষ্টি তুমি তারকনাথ তুমি দয়াময় তুমি তারকনাথ তুমি দয়াময় আজকের দিনে তোমারি নামে সকলি করি প্রভু জোড়ো হাত তুমি আমার প্রভু ভোলানাথ
আমার প্রভু অনাথির মনের মাঝখানে ফেলো। হ্যাঁ বাস, দেখি আছো তুমি? ঠিক আছে, একটু অর্ধেকটা ঢালবে। হ্যাঁ অর্ধেক ঢালবে, বলো আয়ুর দেখি মাঝখানে মাঝখানে মাঝখানে। মানে মন অনুযায়ী দাও একটা। তারপরে হোম হচ্ছে আর আমি এখানে বসে বসে সব কিছু একটু জোগাড় করে করে দিচ্ছি। নিয়েছো কুলো নিয়ে মাঝামাঝি। হাত তো দিতে লাগে, যা যা। আয় এবারে নেমে আয়, ওটা কারোর হাতে দিয়ে দে ভাই। হ্যাঁ কি ওটা কি হাতে কি? ভগবান বিষ্ণু শিলা নারায়ণ। এর মধ্যে নিয়ে এসছো, বেঁধে দিয়েছো, দেখানো যাবে? শিলা নারায়ণ দেখাবে, ফটো নিতে পারবে? দাঁড়াও কায়দা করে না, এইবারে বাহ, আমি যেখানে যাব আমার সঙ্গে যতদিন বাঁচবো ততদিন যাবে। এদিকে গৃহপ্রবেশ কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরমশাইও বেরিয়ে এসছে, এবারে একটু প্রসাদ খাবে। খেতে পারবো। যাও, এবার আমার খাওয়ানো হ্যাঁ যদি হয় এদিকে এক হাঁড়ি ভাত হয়ে গেছে, দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া এক হাঁড়ি ভাত। এদিকে আলু ভাজা হয়ে গেছে, ভাতের সাথে আলু ভাজা। এদিকে ডাল, আর এদিকে হয়েছে কুমড়ো আলু সয়াবিন দিয়ে নিরামিষ তরকারি। আজকে নিরামিষ যেহেতু খাওয়া হবে সেই জন্য সব নিরামিষ হয়েছে। এদিকে রিমির বাবা, রিমি খেতে বসে গেছে। শুয়েছিলাম, তারপর দেখলাম মারা প্রসাদ সবাইকে দিয়েছে, আর ওই যে এখন ওগুলো কিছু কাজও চলছে। জামাই বলো, ঠাকুর জামাই কি করছো? তুমি কেমন আছো বৌদি? কেন গো? তুমি বলো, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সব বৌদিদের সঙ্গে গল্প চলছে। রিমির বাবা এখন প্রসাদ খাচ্ছে বসে বসে, আর বড় বৌদি প্রসাদ বিতরণ করছে সবাইকে। জেঠিমা, মা। কি করেছো বর্ষা? কই দেখি, পিছনটা দেখি। বর্ষা পিছনে বসেছে, ও ঘুম থেকে উঠে ভালো করে মেকআপ করে আর বাইরে বের হয়েছে। সবাই দেখলো যে সবাই সেজে গুজে আসে, একা চলে গেল গেম। একা একা এরম করেছে, তাই তো নাকি? ঠাকুর জামাই দাঁড়িয়ে আছে, ঠাকুর জামাই দাঁড়িয়ে রয়েছে। এখন আমি ভাবছি যে নিয়ে চলে যাবো আমাদের বাড়িতে। ঘরটা এখন আমার দুটো আছে, একটা বড় রান্নাঘর রয়েছে, রান্নাঘরে একটা খাট টেক দিলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তাই না? হ্যাঁ, ঠান্ডার সময় কলের চাতালে একটা বড় করে এই রে জায়গাতে পেতে দেবো, ঠাকুর জামার সেবা হবে। তারপর ওপরে কাঠ আছে, কিন্তু কাঠের একটা গরম আছে।
কাঠের মাচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে ঠান্ডার সময় তো। চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? বৌদি সব রকম সেপারেট তোমার দেবে। যদি না তক্তা বসে থাকতে পারে, কাঠের মাচা আছে, ওখানে গদি পেতে দিলে ব্যাস গরমে কি হলো? তাহলে আসবে? হ্যাঁ, টাটা। যাস হ্যাঁ, টাটা, বাই বাই। বাই বাই। বাই বাই, টাটা। তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তার মধ্যে সবাইকে কিন্তু প্রসাদ দিয়েছে আর সবাই এসেছিল, প্রসাদ খেয়ে চলে গেছে। সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু আমি ঘুমাচ্ছিলাম তখন। তাই তো কি হ্যাঁ, কি ওই যে ঘুমাচ্ছিলাম, সবাইকে প্রসাদ দিয়েছে। ও তা ঘুমিয়ে বলে কি হবে? হ্যাঁ, সেটাই। এই যে আগের দিন রিমির বাবা যে গেছিল, সেখান থেকে খাট কিনে নিয়ে এসছে, এনে এখন কিন্তু লাগাচ্ছে। একটু সন্ধ্যাবেলা ওই বাড়িতে গেছিলাম, তো আমার মেজো জেঠুর এটা ছোট নাতনি, তো আমার সঙ্গে মানে আমরা গেছিলাম রিমি টিমি সবাই, তো আমাদের সঙ্গে এসে একটু গান চালিয়ে দিয়েছে, তিনজনে নাচছিল আর কত সুন্দর নাচে শুধু দেখুন। আর গানটা কপিরাইট আসবে বলে আমি সন্ধ্যাবেলা চা হয়ে গেছে, এখন সবাই মিলে চা খাওয়া হবে। ওই ঘরে সবাই খাট ঠিক করছে, তো ঠান্ডার মধ্যে গরম গরম চা আর মায়ের হাতে টোস্ট এখন সবাই মিলে খাওয়া হবে। মায়ের হাতে এই যে টোস্ট আর এই চা খাওয়াবে তো সবাই? মা হ্যাঁ, জামাই আছে, ছেলে মেয়ে, এরা সবাই খাবে। চলো ঘরে চলো, খাটটা পেতেছে, নতুন খাটের উপর এখন খাওয়া হবে। বাবা সবাই ফিটিং করে নিয়েছে, আর আমরা এখন চা আর টোস্ট নিয়ে এসেছি তোমাদের জন্য। অনেক কষ্ট করেছো তো। না না, ধরো ভাই, ধর একটা চা দে। মানে না মা, নাও চা ধরো মা। তুমি খাও মা। আর এই যে পুচকেটা দেখতে পাচ্ছেন, রিমির বাবার পাশে বসে আছে, এটা কিন্তু ওই বাড়ি গেছিলাম জেঠিমাকে দেখতে, তো ছোটদার মেয়ে চলে এসছে আমাদের সঙ্গে, তাই তো? তোমার নাম কি? নিমকি খাবি? নিমকি? তোমার নাম কি? বর্ষাতে ঘরে চলে যা। চলে এসেছে আমার কাছে। তোমার নাম কি? মিঠাই। মিঠাই, তুমি কি খাচ্ছ? না, টোস্ট খাও। কোথা থেকে মুখে কালি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে সারাদিনের ব্লগ কেমন লেগেছে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আজকের ভিডিওটা কিন্তু মা আর আমি মিলেই শেষ করছি। তো সবাইকে শুভরাত্রি, নমস্কার, টাটা।